খোদায়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে সমস্ত দাড়িওয়ালার গেট বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আয় আল্লাহ, ঠান্ডার ভেতরে আপনার বান্দারা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কলিজার টুকরা যুবক ভাই, ছাত্র ভাই, ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আমাদেরকে আপনি গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না। আপনি যদি ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আবার তওবা তওবা করে আবার তওবা অবশেষে খাটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই সুন্দর জীবনটাকে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনাহের কারণে আল্লাহর হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। মিথ্যা কথা বলে গীবত শিকায়ত করে জিহ্বাটারে নাপাক করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ, আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আমাদের যাওয়ার আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করিয়া দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করে মায়ার নবীর রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের মাফ করে দেন, পর্দা নিশে আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মহামারী থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। আয় আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ মসজিদ কবুল করিয়া নেন, যারা খেদমত করে তাদেরকে কবুল করে নেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন। এ মসজিদের খেদমত করি আজকে যারা দুনিয়াতে নাই, আয় আল্লাহ মরহুম সিরাজ সাহেব, হাজী মনির সাহেব দুনিয়াতে নাই, আব্দুল মান্নান সাহেব দুনিয়াতে নাই, এরকম আরো যারা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ সবাইকে মসজিদের খেদমতের বিনিময়ে কবরকে জান্নাত বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই বাবা এমন কোন রাত নাই যে মোবাইলে খবর দেয় না, বাবা কখন খানা খেয়েছো, কখন ঘুমিয়েছো। যেই মা বাবার চোখের পানির দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসলাম, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? আবার মায়ার নবী মা মেনার গলা জড়ায় কয়, মা বলো আমার বাবার কত সন্তানেরা বাবার আদর পাইল, আমি তো আদর পাইলাম না। মা আমেনা বলো, রে বাবা তোমার বাবার দুনিয়াতে না, তোর বাবার বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম জানাইতে চাই। ও আল্লাহ তাকায় দেখেন এখানে কারাইয়া ঈদের দিন সবাই নামাজ পড়িয়া ঘরে যায়, আনন্দ করে। একটা যুবকের তারায় দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা কি ঈদের দিন কেন কাঁদো? যুবক বলে, ভাই কত ঈদের মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবারে নিয়ে ঈদগায় গিয়া সাথে দাঁড়ায় নামাজ আদায় করেছি। আজকে যখন নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, হঠাৎ করে মায়ের বিছানায় তাকায় দেখি আমার মা নাই, বাবার বিছানা খালি, আমার বাবাই নাই। কে আমার মাথায় হাত তুলাইয়া দোয়া করবে? কে আমাকে একটু নাম ধরে ডাকবে? কত মানুষ আমাকে ডাক্তার, কত স্যার, কত হুজুর বলে ডাকে, এত মজা পাই না। মা বাবার নাম ধরিয়া ডাকলে যেই পরিমাণ মজা পায়, আল্লাহ এতিমদের দিয়ে ডাকাইও কি পাওয়া হবে? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাইরা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল খারাপ। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে। আয় আল্লাহ, আপনার কাছে পছন্দ হয় তার ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করে। আয় আল্লাহ, শহীদনগর, আদর্শনগর সহ বাদামতলা সহ আশেপাশে যত কবরে যারা শায়িত, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আপনি কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমাদের ভিতর থেকে হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। উম্মতের অন্তরে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।
আয় আল্লাহ মুহাব্বতের নজরে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করিয়া নেন, সমস্ত দ্বীনি খেদমতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। সারা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে যত দ্বীনের কাজ আছে কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করে, যারা মুসলমানের চেহারা দিয়া মুসলমানের ঈমান আমল ধ্বংস করতে চায় তাদের হেদায়েত দান করে। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে আপনি মাফ করে দেন। আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো আপনি দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত কমে না যায়। আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায়া দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.